আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ডুয়েট এডমিশন শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের সবাইকে গিয়ারবক্স সিনিয়র্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্টের হাইড্রোলিক্স সাবজেক্টের চাপ ও চাপের পরিমাপ অধ্যায়ের ম্যাথ করব। তবে ম্যাথ করার আগে আমাদের ম্যাথ করার যে নিয়ম, সেই নিয়ম বা একটু বেসিক নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের বেসিক ক্লাসের মধ্যে এই অংশ ম্যাথ করার যে নিয়ম, সেই নিয়মটুকু বাকি ছিল, এটা দেখা দেয় নাই। তবে এরকম করে বলছিলাম যে ম্যাথ করার সময় আমরা এই বেসিকটা নিয়ে আলোচনা করব। তো দেখো, এটা আমরা আমাদের এই ম্যাথগুলো করার জন্য যদি চারটা রুলস বা চারটা নিয়ম ফলো করি, তাহলে আমরা ম্যাথগুলো খুব সহজে সাজাতে পারবো বা করতে পারবো। তাহলে দেখো, এদের কি বলছে, আমাদের এক নাম্বারটা দেখো। এক নাম্বারটা বলছে হলো অঙ্ক যে কোনো পয়েন্ট থেকে শুরু করা যায়। এক নম্বরটা কি বলছে দেখো, অঙ্ক যে কোনো পয়েন্ট থেকে শুরু করা যায়, তবে যে পয়েন্টের মান দেয়া থাকবে সেই পয়েন্ট থেকে শুরু করা ভালো, অথবা কিছু একটা সুবিধা পাবো। ঠিক আছে, তার মানে এই জায়গা থেকে আমাদের একটা মুখস্থ করতে হবে যে অঙ্ক যে কোনো পয়েন্ট থেকে শুরু করা যায়, তবে যে পয়েন্টের মান দেওয়া থাকবে সেখান থেকে শুরু করলে আমরা কি পাবো, কোনো সুবিধা পাবো বা ভালো। আচ্ছা দেখো, দুই নাম্বারটা কি বলছে, দুই নাম্বারটা একটু খেয়াল করো। যে পয়েন্ট থেকে শুরু করব, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নোট, এটা খুব তোমাদের মুখস্থ করতে হবে। যে পয়েন্ট থেকে শুরু করব, প্রথমে সেই পয়েন্টের চাপ লিখব। ওই পয়েন্ট থেকে নিচে নামলে চাপের মান পজিটিভ, এবং কি বলো, উপরে উঠলে চাপের মান নেগেটিভ হয়। শেষ বিন্দুতে পৌঁছানোর পর সমান চিহ্ন দিয়ে শেষ বিন্দুর চাপ লিখব। মানে এই যে দুই নম্বর যে সত্যটা বা দুই নম্বর যে নিয়মটা আছে, সেই নিয়মটা তোমাদের মাস্ট বি একেবারে ঠোঁটের আগালে থাকতে হবে। বিষয়টা বুঝতে পারছো? তাহলে আবার একটু খেয়াল করে দেখো, যে পয়েন্ট থেকে শুরু করব, প্রথমে সেই পয়েন্টে চাপ লিখব, এবং ওই পয়েন্ট থেকে অর্থাৎ ওই বিন্দু থেকে নিচে নামলে চাপের মান পজিটিভ, এবং কি বলো, উপরে উঠলে চাপের মান নেগেটিভ হয়। এবং শেষ বিন্দুতে পৌঁছানোর পর সমান চিহ্ন দিয়ে শেষ বিন্দু চাপ লিখব। আচ্ছা, এটা অবশ্য তোমরা এখন হয়তো বুঝতেছো না, তবে মুখস্থ করে নাও, ম্যাথ করার সময় যখন আমি রিপিট করবো তখন খুব সহজে বুঝতে পারবো। আচ্ছা, এরপরে দেখো যে একই তরলের ক্ষেত্রে, অর্থাৎ তরল যদি একই হয় এবং লেভেলও যদি একই হয়, তাহলে চাপের মান কি হয় বলো, সমান হয়। একই তরলের ক্ষেত্রে একই লেভেলের চাপের মান কি হয় বলো, সমান হয়। এটা মুখস্থ করতে হবে, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস দেখো, যে গ্যাস কখনো বায়ুর চাপ হিসেবে আনে না। এই জিনিসটা আমাদের মুখস্থ করতে হবে, যে গ্যাস কখনো কি করে না বলো, গ্যাস বায়ুর চাপ হিসেবে আনে না। এই চারটা জিনিস আমাদের খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। তো দেখো, এই চারটা জিনিসের ভিত্তিতে আমরা আমরা ম্যাথ করব। তবে ম্যাথ করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হলো তোমরা এই নোটটা খাতাতে শুরুতে আগে লিখে নাও। ম্যাথ করার আগে এই নোটটা সামনে দেখো, তারপর দেখে দেখে ম্যাথ করো, যে আসলে আমি এই চারটা রুলস বা এই চারটা নিয়ম ফলো করে ম্যাথটা সাজাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো, আমাদের এক নম্বর ম্যাথ আমরা শুরু করতে যাচ্ছি। এটা আমাদের এক নম্বর ম্যাথ। এই ম্যাথটা একটু পড়ো, কি বলছে দেখো, যে 0. তো কি বলছে দেখো, যে 0.750 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট তেল একটি নজেল এর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইউ টিউবটিতে, অর্থাৎ ইউ আকৃতির টিউবটিতে পারদের উচ্চতার পার্থক্য দেখানো হয়েছে। এটা আমাদের হলো কি বলে, দেখো যে ইউ এর মতো দেখা যাচ্ছে, এটা হলো আমাদের ইউ আকৃতির টিউব। এই টিউবে কি দেখানো হয়েছে, পারদের যে পার্থক্য, সে পার্থক্য দেখানো হয়েছে। যদি এ বিন্দুতে, দেখো যে আমরা চিত্রতে দেখা দিচ্ছি, এ বিন্দুতে চাপ হলো কত বলো, 1.38 বার হয়, তবে এইচ এর মান কত সেটা বের করতে বলছে। এই ম্যাথটা ভর্তি পরীক্ষা আছে 2000 সালে, এবং কি বলো 2001 সালে আছে। তো দেখো, আমরা তথ্য অনুযায়ী আমরা ম্যাথটা করা শুরু করব। তো দেখো, আমাদের এক নম্বর সূত্র কি ছিল, যে আমাদের এক নম্বর সূত্র ছিল যে বিন্দুতে চাপের মান দেওয়া থাকবে, আমরা শুরুতে সেই বিন্দুর কি করে বলো, চাপের মান লিখবো। তাহলে কিছুটা তাহলে দেখো, এই প্রশ্নের মধ্যে দেখো, শুধু এই বিন্দুতে চাপের মান দিয়ে দিছে। দেখো, এই যে এই বিন্দুতে দেখছো, দেখো যে এই বিন্দুতে শুধু চাপের মানটা দিয়ে দিছে। তাহলে এই বিন্দুতে চাপের মান কত দিয়ে আছে দেখো, 1.38 বাদ দিয়ে আছে, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত দেখো, এই বিন্দু থেকে নিচের দিকে আসলে চাপের মান পজিটিভ। তাহলে দেখো, যে এ থেকে যদি আমি বিতে আসতেছি, তাহলে আমি কোন দিকে আসতেছি, অবশ্যই নিচের দিকে আসতেছি। তাহলে নিচের দিকে আসলে চাপের মান কি হবে, পজিটিভ হবে। এবং দেখো, অনুরূপভাবে এই বি থেকে আবার উপর দিকে গেলে, আচ্ছা দেখো, আমরা যদি এখন এই ম্যাথটা একটু পড়ি তাহলে বুঝতে পারো। দেখো, তাহলে আমাদের শর্ত অনুযায়ী প্রথমে যে বিন্দুর চাপ দেওয়া থাকবে, প্রথমে সেই বিন্দুর চাপ লিখবো।
তাহলে দেখো তো আমাদের কিসের চাপ দেওয়া আছে, এ বিন্দুতে চাপ দেওয়া আছে। তাহলে আমরা এরকম কি লিখি যে পি এ, পি এ। আচ্ছা দেখো, তাহলে এ বিন্দু চাপটা লিখলাম পি এ। আচ্ছা, এ বিন্দু থেকে নিচের দিকে আসলে চাপের মান পজিটিভ। এ বিন্দু থেকে যখনকার দেখো আমি যখন বি বিন্দুতে আসতেছি, তাহলে কি নিচের দিকে আসতেছি, তাহলে এটা কি হয়ে বলো, চাপের মান হবে পজিটিভ। তাহলে আমরা দেখো যে এই পাশে একটা প্লাস চিহ্ন দিলাম, প্লাস চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি পি বি। ঠিক আছে। আচ্ছা দেখো, 70 নম্বর 3টা যদি খেয়াল করো, যে আমরা আমাদের অবস্থান এখন কই বলো, আমাদের অবস্থান এখন হলো দেখো যে এই বিন্দুতে। দেখো দেখো তো, যদি একই তরলের ক্ষেত্রে লেভেল একই হয়, একই তরলের ক্ষেত্রে লেভেল একই হলে চাপের মান কি হয় বলো, সমান হয়। তাহলে দেখো তো বি বিন্দুতে যে পরিমাণ চাপ হয়, দেখো তো সমান করে যদি একটা রেখা টানো, এরকম করে সমান করে যদি রেখা টানো, দেখো সি বিন্দুতে কি হয় বলো, একই পরিমাণ চাপ হবে। কেন? ওই সত্য অনুযায়ী যে একই তরলের ক্ষেত্রে একই লেভেলে চাপের মান কি হয় বলো, সমান হয়। তার মানে আমি বি বিন্দুতে অবস্থান করার যে কথা, সি বিন্দুতে অবস্থান করা কি বলো, একই কথা। কারণ আমার সি বিন্দু এবং বি বিন্দুতে চাপের মান কি বলো, সমান। তাহলে দেখো বি বিন্দু থেকে আমি সি বিন্দুতে আসি। এখন দেখো এই সি বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত যাব, সি থেকে ডি থেকে যাচ্ছি, তাহলে আমি কোন দিকে যাচ্ছি বলো, উপর দিকে যাচ্ছি। সি বিন্দু থেকে যদি আমি ডি বিন্দুতে যাই, তাহলে আমি কোন দিকে আসতেছি বলো, উপর দিকে আসতেছি। তাহলে উপর দিকে আসলে কি হবে, চাপের মান হবে নেগেটিভ। তাহলে এই পাশেও আমাদের নেগেটিভ দিয়ে আমাদের দিতে হবে কি বলো, পি ডি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। কারণ আমার অবস্থান এখন কই, আমার অবস্থান হলো দেখো এই যে ডি বিন্দুতে। 70 নম্বর 3, যে শেষ বিন্দুতে পৌঁছার পর সমান চিহ্ন দিয়ে শেষ বিন্দুর কি লিখবো বলো, চাপ লিখবো। তাহলে দেখো এই যে আমাদের এবারে শেষ বিন্দুতে পৌঁছানোর পর সমান চিহ্ন দিয়ে শেষ বিন্দুর চাপ কত দিয়ে আছে, দেখো ডি বিন্দুতে কোনো চাপ দেওয়া আছে, ডি বিন্দুতে একটা চাপ কাজ করতেছে, সেটা হলো বাতাসের চাপ। তো দেখো বাতাসের চাপ কিন্তু যদি প্রশ্ন দিয়ে থাকতো তাহলে আমরা এই জায়গায় লিখতাম, যেহেতু নাই তাহলে আমরা আগ বাড়ায় কি করবো না বলো, লিখবো না। তাহলে এটা আমরা বাতাসের চাপটা কি দিয়ে দেবো, শূন্য দিয়ে দেবো। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এটা আমাদের ম্যাথ, মানে কেউ যদি এতটুকু সাজাতে পারে তাহলে তার মানে কি সে ম্যাথটা করতে পারবে। তো এখন দেখো আমাদের যেহেতু এ বিন্দুতে চাপ দিয়ে দিয়েছে, তাহলে আমরা চাপের মানটা লিখি। তাহলে এ বিন্দুতে চাপের মান কত দেওয়া আছে, দেখো তো যে 1.38 বার দেওয়া আছে। এই বিন্দুতে চাপের মান দেওয়া আছে হলো 1.38 বার। আমরা দেখো বারকে রাখবো না, বারটাকে আমরা নিউটন ছোট অঙ্কে কনভার্ট করবো। তাহলে দেখো তো আমরা জানি যে 1 বার সমান হলো 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে দেখো তো অবশ্যই 1 বার সমান যদি 10⁵ এই 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার হয়, তাহলে অবশ্যই 1.38 বার সমান বেশি হবে। তাহলে বেশি হলে কি করবো, আমরা গুণ করে দেবো। তাহলে এরকম কি লিখতে পারি, দেখো 1.38 1.38 ইন্টু 10⁵, এককটা অবশ্যই সাথে লিখতে হবে, এককটা হলো নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমার এই পি এ বিন্দু যে চাপ, সে পি এ বিন্দুর চাপটা লেখা হলো। এরপরে প্লাস চিহ্ন দিব। এখন দেখো পিবি, আমরা জানি পিবি বিন্দুতে একটা চাপ আছে, এই চাপটা বের করার জন্য দেখো উচ্চতার মান দেওয়া আছে। এ বিন্দু থেকে বি বিন্দুতে আসার জন্য উচ্চতার মাপটা দেখো কত দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে হলো 0.8 মিটার, 0.8 প্লাস এর সাথে কি আছে বলো, এইচ। যেহেতু এইচ এর মান বের করবো, তাহলে এর কি যার মান বের করবো তার একক লিখতে হয় না, ইন্টু আমরা জানি দেখো তো এই যে এই বিন্দুতে দেখো তো কি তরল প্রবাহিত হচ্ছে, দেখো তো এই বিন্দুতে তেল প্রবাহিত হচ্ছে। তাহলে দেখো তো এইচ হেরো, আমরা যদি তেলের যদি ঘনত্ব জানতাম, তেলের যদি আমরা ঘনত্ব জানতাম, তাহলে আমরা ডিরেক্টলি সরাসরি এই ম্যাথটা করতে পারতাম। যেহেতু তেলের আমরা ঘনত্ব জানি না, আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, তাহলে আমাদের এই যে সূত্রটা লিখতে হবে। একটু ভেঙে লিখি, দেখো যে আমরা জানি যে কোনো তরলের ঘনত্ব সমান হচ্ছে পানির ঘনত্ব ইন্টু ওই তরলের আপেক্ষিক গুরুত্ব। তাহলে এই জায়গায় আমাদের পানির যে ঘনত্ব সেটা লিখতে হবে। আমরা ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করি, তাহলে পানির ঘনত্ব হলো রো ওয়াটার ইন্টু অভিকর্ষীয় ত্বরণ হলো জি ইন্টু কিসের একক হবে, এই জায়গায় এই যে আপেক্ষিক গুরুত্বটা অবশ্যই কি বলবো, তেলের আপেক্ষিক গুরুত্ব হবে। তাহলে দেখো তেলের আপেক্ষিক গুরুত্ব দিয়ে আছে 0.750। তাহলে এই জায়গায় লেখো আমরা যে এস ওয়েল। পরে দেখো আমাদের বি বিন্দু পর্যন্ত কাজ শেষ। তাহলে বি বিন্দু পরে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম। এখন দেখো পিডি, এই যে ডি বিন্দুতে কি আছে দেখো, এই যে কালো যেটা আছে এটা হলো পারদ বা মার্কারি।
ঠিক আছে। দেখো এটা দিয়ে কি দিয়ে আছে, পারদ বা মার্কারি। তাহলে আমাদের দেখো আমরা যদি পারদ বা মার্কারির ঘনত্ব জানি না, তাহলে আমাদের এই যে একই নিয়মে আবার বের করতে হবে। তাহলে এই উচ্চতাটা দেখো, সি বিন্দু থেকে ডি বিন্দুর উচ্চতা দেখো এইচ হয় কিনা। সি থেকে ডি বিন্দুর যে উচ্চতা সেটা কি বলো, এইচ উচ্চতা। তার মানে আমরা এই জায়গায় লিখলাম এইচ ইন্টু কিসের ঘনত্ব দিবা এই জায়গায়, এই জায়গায় অবশ্যই পানির ঘনত্ব দিবা। কারণ আমরা পানির ঘনত্ব এমন একটা জিনিস যে এর সাথে আমরা যদি আপেক্ষিক গুরুত্ব জানি, তাহলে পানির ঘনত্ব দিয়ে ওই বস্তুর কি বের করতে পারি বলো, ঘনত্ব বের করতে পারি। তাহলে রো ওয়াটার ইন্টু কি দিব এই জায়গায়, জি এর মানটা দিব ইন্টু পারদ। তাহলে পারদের আপেক্ষিক গুরুত্ব হলো দেখো এস মার্কারি। এখন যদি সমান চিহ্ন দিয়ে আমরা কি দেবো, এ পাশে একটা সমান চিহ্ন দিয়ে শূন্য দিয়ে দেবো। এখন জাস্ট আমরা শুধু যদি মান গিলে বসাই, তাহলে আমরা খুব সহজে দেখো এইচ এর যে মানটা সেই মানটা বের করতে পারবো। তাহলে দেখো এটা ঠিক আছে যে 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার 5 এককটা হলো নিউটন পার মিটার স্কোয়ার, প্লাস এই জায়গায় একটা অজানা মান আছে 0.8 প্লাস হলো এইচ ইন্টু আমরা জানি যে এমকেএস পদ্ধতিতে পানির ঘনত্ব হলো 1000। এমকেএস পদ্ধতিতে পানির ঘনত্ব হলো 1000, এককটা সাথে লিখতে হবে, এককটা হলো কেজি পার মিটার স্কোয়ার, এককটা হচ্ছে কেজি পার মিটার কিউব। এই নিউটন এটা বাদ, তাহলে এককটা কি বলো, কেজি পার মিটার কিউব। এরপরে দেখো জি এর মান আমরা জানি 9.81, এককটা হলো নিউটন পার মিটার, নিউটন পার কি স্কোয়ার বলো, মিটার স্কোয়ার। এরপরে দেখো আরেকটা মান দেওয়া আছে, এই জায়গায় আমাদের একটু মিস্টেক হয়েছিল। আমাদের জি এর যে মানটা সেটা নিউটন পার মিটার স্কোয়ার হয় না, জি এর মান হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। জি এর মান কি হবে বলো, মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু দেখো তেলের যে আপেক্ষিক গুরুত্ব সেটা কত দিয়ে আছে, দেখো যে তেলের আপেক্ষিক গুরুত্ব দিয়ে আছে হলো 0.750। তাহলে আর আপেক্ষিক গুরুত্বের কোনো একক হয় না, জাস্ট এই জায়গায় লিখে দাও 0.750। এরপর দেখো মাইনাস চিহ্নটা দিতে হবে, এই যে মাইনাস চিহ্ন। এইচ এর মানটা আমরা কি জানি না বলো, অজানা। এইচ এর মানটা কি অজানা, তাহলে আমরা এইচ সমান এরকম করে লিখলাম এইচ ইন্টু যে কোনো তৈরি ঘনত্ব, তার মানে পানির ঘনত্ব এই জায়গায় কত দেওয়া বলো, 1000। এককটা অবশ্যই সাথে লিখতে হবে, এককটা হলো কি কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। আচ্ছা এরপরে দেখো আমাদের এর মানটা দেখো, এর মানটা হলো জি এর মানটা হলো 9.81, এককটা হলো কি বলো, মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু দেখো এই যে কি দেওয়া আছে, এই যে দেওয়া আছে হলো যে পারদের আপেক্ষিক গুরুত্ব। আমরা জানি পারদের আপেক্ষিক গুরুত্ব হলো 13.6। তাহলে এরপরে কি সমান চিহ্ন দিয়ে জাস্ট শূন্য দিয়ে দিলেই হচ্ছে। তো দেখো এই যে লম্বা একটা ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনের মধ্যে শুধুমাত্র এইচ এর মানটা অজানা, কিন্তু তোমাদের কাছে অনেক বড় মনে হচ্ছে, কারণ দেখো আমি যে এককগুলোর সাথে লিখছি তো যার জন্য বড় মনে হচ্ছে। তোমরা চাইলে তোমরা যখন এক্সপার্ট হবা তখন কিন্তু তোমরা এককগুলোর সাথে লিখবা না, আমি দিচ্ছি যাতে তোমাদের জিনিসটা খুব সহজে তোমরা বুঝতে পারো। আর এককটা কেমনে আস্তে আস্তে সেটা আমি দেখাতেছি। আর এককটার সাথে লিখলে একটা সুবিধা হয় কি, যে ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। তুমি চাইলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তাহলে দেখো এই জায়গা থেকে আমাদের এই সমীকরণের ভিতরে শুধুমাত্র এইচ এর মানটা অজানা, আমরা খুব সহজে এই জায়গা থেকে এইচ এর যে মানটা সেই এইচ এর মানটা বের করতে পারবো। তাহলে দেখো আমরা এই জায়গাতে এই সমীকরণটা যদি একটু ক্যালকুলেশন করো, তাহলে দেখো এইচ সমান হচ্ছে এইচ, দেখো এটা ক্যালকুলেশন করলে আমরা এইচ এর একটা মান পাবো। তো এই সমান এটা একটু ক্যালকুলেশন করো। তো দেখো এটা আমরা ক্যালকুলেশন করলে এইচ এর একটা মান পাবো, এইচ এর মান হচ্ছে 1.14 মিটার। তো এটা আমাদের অ্যান্সার। তো এটা হলো আমাদের অ্যান্সার। এখন আমরা এই মিটারটা কেমনে আসলো, এককটা কাটাকাটি এই জায়গায় দেখবো, আসলে এককটা কাটাকাটি কেমনে আসবে সেটা দেখি। তাহলে দেখো
আমরা এই এককটা কাটাকাটি দেওয়ার আগে একটা জিনিস দেখবো যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান কি লেখা যায় সেটা দেখো। দেখো তো এরকম করে যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান সমান লেখা যায় হচ্ছে নিউটন। এই জিনিসটা একটু মুখস্থ করে নাও যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান সমান কি লেখা যায়, নিউটন লেখা যায়। তাহলে দেখো তো আমি যদি তোমাকে একটু দেখাই, দেখো এই যে এই পাশে হলো একটা কেজি, দেখো এই যে কেজি, আর হলো এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এতটুকু সমান সমান লেখা যায় উপরে নিউটন। তাহলে দেখো এই এককটা কি লেখা যাচ্ছে, আচ্ছা আমি দেখো তাহলে এককটা এই পাশে দেখাচ্ছি। দেখো যে এই যে এককটাকে লিখি যে নিউটন পার মিটার স্কোয়ার, এটা লিখতেছি। তাহলে দেখো এটা লিখতেছি যে নিউটন পার মিটার স্কোয়ার। এরপরে এটা কি আছে, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দেখো দেখো এই যে যতটুকু বাউন্ডারি করলাম এটা হলো কি, এটা সমান হলো নিউটন পার মিটার কিউব। উপরে হলো কি নিউটন, নিচে হলো কি মিটার কিউব। অনুরূপভাবে দেখো এই যে আবার দেখো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা সমান কি লেখা যায়, নিউটন পার, এটা হচ্ছে মাইনাসের নিউটন পার মিটার কিউব। ঠিক আছে, তাহলে এখনকার দেখো এই জায়গা থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে দেখো যে আচ্ছা দেখো যে নিউটন পার নিউটন স্কোয়ারের দুটো থেকে যদি একটা মাইনাস করি তাহলে এরকম হচ্ছে যে নিউটন পার মিটার স্কোয়ার প্লাস হলো কি বলো নিউটন পার মিটার কিউব থাকতেছে। ঠিক আছে, তাহলে এখনকার দেখো আমাদের দেখো যে দুটো যদি আমরা কাটার করি শুধুমাত্র এক জায়গায় একটা মিটার কি আছে, বেশি আছে। আচ্ছা দেখো তো এটা মাইনাস করার জন্য আমরা যদি কোনো সময় এরকম করে মাইনাস করি বা যোগ করি যে 5 টাকা মাইনাস 2 টাকা, তাহলে দেখো আমরা দিন শেষে কি লিখি যে বিয়োগ করলে বিয়োগফল কত হয়েছে 3 টাকা। অর্থাৎ টাকা থেকে টাকা বিয়োগ করলে কি হয় বলো, এককটা কি থাকে, টাকায় থাকে। তার মানে দেখো আমরা যদি দুটো যোগ করে দেই তাহলে দেখো শুধুমাত্র একটা অতিরিক্ত মিটার থাকতেছে। ঠিক আছে, দেখো শুধুমাত্র একটা অতিরিক্ত মিটার থাকতেছে। অর্থাৎ যুগের বেলায় টাকা যোগ টাকা করলে বলতো কি হচ্ছে বলো, অবশেষে টাকাই থাকতেছে। তার মানে দেখো এই যে একটা মাত্র মিটার, এই এর মানটা অজানার জন্য একটা মিটার বের হয়েছে। বিষয়টা বুঝতে পারছো? তার মানে যোগ বিয়োগের ক্ষেত্রে যদি একক থাকে, একই জাতীয় থাকে, তাহলে কি বিয়োগ করা যায়, এরকম করে একটা রাখা যায়। 10টা থাকলেও কি করা যায় বলো, একটা রাখা যায়। কারণ দেখো এই যে বাস্তব উদাহরণ এরকম যে যদি এই জায়গায় 1 টাকা থাকে, যে 1 টাকা প্লাস 5 টাকা প্লাস হলো 2 টাকা। তো দেখো এই যে টাকা আছে কয়টা, 3টা। তুমি যখন যোগ করবা, যোগ করে কিন্তু 3টা টাকা লিখবা না, তুমি এই যে কি লিখবা, যে কোনো একটা টাকা লিখবা। তার মানে হচ্ছে 7-8 টাকা লিখবা সব মিলে। তাহলে আরো যে 2 টাকা আছে, 2 টাকা কিন্তু বাদ দিয়ে দিছো। এই স্টাইলটাই মনে করো যে এই জায়গায় অ্যাপ্লাই হয়েছে। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। তো দেখো আমাদের 2 নম্বর ম্যাথটা একটু পড়ো কি বলছে। চিত্রে পিবি মাইনাস পিএ সমান হলো 99 কিলো প্যাসকেল হলে এইচ এর মান নির্ণয় করো। তাহলে এইচ এর মান নির্ণয় করতে বলছে। দেখো যে এইচ এর মান নির্ণয় করতে বলছে, দেওয়া আছে রোজি অর্থাৎ পানির আপেক্ষিক ঘনত্ব এবং কি অভিকর্ষজ ত্বরণ জি এর মান একত্রে গুণ করে দিয়ে দিছে। পানির ঘনত্ব এবং কি বলো আপেক্ষিক জি এর যে মানটা, সে মানটা ওরা একত্রে গুণ করে দিছে। সেটা কত, 9790 নিউটন পার, এটা হলো মিটার কিউব। দেখো এই ম্যাথটা একটু জটিল আছে, ম্যাথটা ক্যালকুলেশন একটু জটিল আছে। তো তোমাদের আমি একবার দেখায় দিই, দেখো তোমরা কতটা বুঝতে পারো। আর প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ এই ম্যাথটা একটু প্র্যাকটিস করতে হবে। তো দেখো কি বলছে যে আমরা এই ম্যাথটা থেকে আগে গিভেন ডাটাটা লিখে নিই, হ্যাঁ তাহলে একটু হয়তো সুবিধা পেতে হবে। তাহলে দেখো যে উপরে একটু গিভেন ডাটাটা লিখি, যে গিভেন GIVEN। আচ্ছা দেখো গিভেন ডাটা কি আছে, পিবি, এটা একটু খেয়াল করতে হবে। পিবি মাইনাস পিএ, এককটাকে দেখো 99 কিলো প্যাসকেল আছে। আমরা কিলো প্যাসকেলে রাখতে চাচ্ছি না, আমরা ছোট এককে সর্বদাই করব কনভার্ট করে। তাহলে এটা কি দেখো কিলো প্যাসকেল থেকে যদি প্যাসকেলে কনভার্ট করতে চাই তাহলে 99 ইন্টু 10 কিউব, এককটা অবশ্যই নিউটন পার মিটার স্কোয়ার। এরপরে কি দেওয়া আছে দেখো, যে মানটা দেওয়া আছে যে পানির ক্ষেত্রে দেওয়া আছে হলো রোদ, যে মানটা দেওয়া আছে ঘনত্ব আর জি এর একত্রে গুণ করে দিয়েছে কত বড়,
790 এককটা নিউটন পার মিটার স্কোয়ার। অবশ্যই এটা না লেখলেও হয়, কারণ এটা এই জায়গায় আছে। তোমরা উপরেরটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, একটু দেখা লাগবে, কারণ উপরেরটা একটা ফরম্যাট মিলাতে হবে। যাই হোক, আমরা এখন ম্যাথটা করা শুরু করি। হ্যাঁ, আর এই জায়গা থেকে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা চাপ কখন হয়, যখন উচ্চতার একটা পার্থক্য থাকে তখনই কেবলমাত্র কি হয়, চাপের সৃষ্টি হয়। এই কথাটা তোমরা একটু নোট করে নাও যে যখন উচ্চতার যে পার্থক্যটা হয় কোনো জায়গায়, তখন কি হয় বলো, চাপ সৃষ্টি হয়। অর্থাৎ যে জায়গায় উচ্চতা আছে সে জায়গায় কি আছে বলো, চাপ আছে। বিষয়টা একটু খেয়াল করো। তাহলে দেখো আমাদের কি বলছে, দেখো আমরা এই ম্যাথটা পিবি থেকেও শুরু করতে পারি, অর্থাৎ বি বিন্দু থেকেও শুরু করতে পারি, অর্থাৎ এ বিন্দু থেকেও শুরু করতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে দেখো আমরা শুরুতে ম্যাথটা এ বিন্দু থেকেই শুরু করি। তোমরা চাইলে উল্টোটাও করতে পারো, একবার প্র্যাকটিস করে দেখো। তাহলে আমরা শুরুতে কি বলবো, পি এ। অবশ্যই দেখো এখন কিন্তু বলে নাই যে পি এর মান দেওয়া নাই, কিন্তু দেখো পি বি এরও কিন্তু মান দেওয়া নাই, দুটো মান একত্রে দেওয়া আছে। সেক্ষেত্রে তোমার ইচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো আমরা এরকম কি লিখতে পারি যে পি এ পি এ আচ্ছা, দেখো পি এ লিখলাম, এই বিন্দু লিখলাম, এই বিন্দু থেকে আমার উপরের দিকে যেতে হবে। তাহলে অর্থাৎ কোন দিকে যেতে হবে, দেখো যদি আমরা দেখা দিই যে এই পর্যন্ত আসতে হবে আমাদের। অর্থাৎ দেখো এ থেকে এই বিন্দু পর্যন্ত, এ থেকে বিন্দু পর্যন্ত পি এ থেকে যে বিন্দু পর্যন্ত সেটা দূরত্ব কত বলো, এই উচ্চতা হতেছে এইসি, ঠিক আছে। তাহলে দেখো তো এই এতটুকু উচ্চতার জন্য আমরা এ বিন্দুতে একটা চাপ পাবো। তাহলে দেখো তো আমরা কি করতেছি যে এ বিন্দু থেকে উপর দিকে উঠতেছি, তাহলে উপর দিকে উঠলে আমাদের কি করতে হবে, অবশ্যই মাইনাস করতে হবে। তাহলে দেখো পি এ মাইনাস, তো দেখো পি এ মাইনাস কি দিবা বলো, এইচ। যে উচ্চতা থাকলে আমরা কি পাবো, চাপ পাবো। তাহলে এই জায়গায় এইচ লেখো একটা, দেখো এইচ ইন্টু এটা কি আছে, পানি আছে, তার মানে পানির ঘনত্ব দেখো রো জি, পানির ঘনত্ব ইন্টু অভিকর্ষীয় ত্বরণ হলো কি বলো, জি ইন্টু পানির আপেক্ষিক গুরুত্ব। তাহলে হয়তো আপেক্ষিক গুরুত্বকে আমরা এস দ্বারা প্রকাশ করি, আর পানির আপেক্ষিক H2O, ঠিক আছে। তাহলে দেখো আমাদের অবস্থান এখন কই, আমাদের অবস্থান দেখো এই লাল বিন্দুতে আমাদের অবস্থান। আচ্ছা দেখো এই জায়গা থেকে এতটুকু আছে কি, দেখো এটা হলো ওয়েল, এই যে এতটুকু পাইপের মধ্যে আছে কি আছে, ওয়েল আছে, ঠিক আছে। তাহলে এটা কি আছে ভাই, ওয়েল আছে। তাহলে দেখো তো আমাদের এই যে আমি যদি এই দিক দেখাই, দেখো যে এই বিন্দু, দেখো তো এই বিন্দু এবং দেখো এই যে এই বিন্দু, এই দুই বিন্দুতে কি হবে বলো, চাপের মান সমান হবে। কারণ কি বলো, একই পদার্থ না, দেখো একই পদার্থ, দুটোই কি আছে বলো, ওয়েল আছে, এবং উচ্চতা কি লেভেলও কি আছে বলো, একই লেভেল। তার মানে আমরা জানি লেভেল একই হলে এবং একই পদার্থের ক্ষেত্রে চাপের মান কি হয় বলো, সমান হয়। অর্থাৎ এতটুকু বাদ যাবে, যে উপর অংশটা বাদ যাবে। তাহলে আমাদের দেখো যে 18 সেন্টিমিটার আছে, এই 18 সেন্টিমিটারের জন্য আমরা একটা এই যে দেখো এই যে এই লাল বিন্দু থেকে এই বিন্দু থেকে যে 18 সেন্টিমিটার, এর জন্য আমরা একটা কি পাবো বলো, চাপ পাবো। তাহলে 18 সেন্টিমিটারটাকে আমরা মিটার করব, কিন্তু দেখো আমাদের এই 18 সেন্টিমিটারটা কি হচ্ছে, আমরা উপর দিকে যাচ্ছি, তার মানে এই জায়গায় আমাদের মাইনাস করতে হবে, ঠিক আছে। এখন দেখো এই 18 যেটা আছে সেটা আমরা 18 যদি মিটার করি তাহলে হচ্ছে 0.18 সেন্টিমিটারকে মিটার করলে কি হয় বলো, 0.18 মিটার। এর সাথে গুণ করবা কি বলো, যেহেতু এই তেলের কিন্তু কি দেওয়া আছে, আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকলে আমরা কি করি বলো, পানির ঘনত্বের সাথে গুণ করে আমরা তেলের বের করতে পারি, ঘনত্বটা বের করতে পারি। তাহলে দেখো এই যে আমরা লিখি যে রো ওয়াটার ইন্টু আপেক্ষিক তরল জি এর মান, অভিকর্ষীয় ত্বরণ জি ইন্টু আপেক্ষিক তরল কাল বলো ওয়েল এর আপেক্ষিক গুরুত্ব। এরপর দেখো আমাদের এই অবস্থান থাকা যে কথা, এই অবস্থান থাকা কি বলো, একই কথা। তাহলে আমরা আমাদের এখন অবস্থান কই, আমাদের অবস্থান হলো এই বিন্দুতে, এই বিন্দুতে হলো এখন আমাদের কি বলো অবস্থান। তাহলে দেখো এই বিন্দু থেকে আমরা কি করতেছি, নিচের দিকে নামতেছি, তার মানে এখন আমাদের অবশ্যই পজিটিভ দিতে হবে, পজিটিভ দিলাম। তাহলে এই থেকে আমরা নিচের দিকে নামতেছি, কতটুকু নিচের দিকে নামতেছি, দেখো তো এই 18 সেন্টিমিটার এইচ প্লাস কি বলো 35 সেন্টিমিটার। তাহলে আমি দেখো এই যে এই বিন্দুতে আসি, পৌঁছেছি।
যদি আমি এতটুকু পরিমাণ নিচে নামি তাহলে আমি এই বিন্দুতে অবস্থান করব। তাহলে দেখো এই বিন্দুতে অবস্থান করার জন্য আমাদের এই উচ্চতাটা লিখি, যেহেতু উচ্চতা আছে তার মানে অবশ্যই আমরা এখানে চাপ পাবো। তাহলে কী পাবো দেখো, 18 সেন্টিমিটার, তাহলে 18 সেন্টিমিটারকে আমরা মিটার করি হচ্ছে 0.18 প্লাস আরেকটা কি আছে দেখো, বড় হাতের এইচ, এই যে বড় হাতের এইচ প্লাস 0.35 সেন্টিমিটারকে যদি আমরা মিটার করি তাহলে কি হচ্ছে বলো, 0.35 মিটার। এটা হলো আমাদের টোটাল উচ্চতা। তাহলে এর সাথে কি, এর মধ্যে কি আছে দেখো ভাই, এই জায়গায় আছে হলো মার্কারি অথবা পারদ। ঠিক আছে, তাহলে আমাদের এই যে পারদের আমরা কি জানি না, পারদের আমরা ঘনত্ব জানি না, আমরা পানির ঘনত্ব দিয়ে আমরা পারদের ঘনত্বটা বের করব। তাহলে এই জায়গায় লিখি যে রো ওয়াটার ইন্টু অভিকর্ষীয় ত্বরণ জি ইন্টু আমরা জানি পারদের আপেক্ষিক গুরুত্ব জানি আমাদের, তাহলে এস কি দিব বলো, এইচ মার্কারি, ঠিক আছে, এস মার্কারি অর্থাৎ পারদের আপেক্ষিক গুরুত্ব। তাহলে আমরা বি বিন্দুতে পৌঁছানোর পরে সত্য কি ছিল যে শেষ বিন্দুতে পৌঁছানোর পরে সমান চিহ্ন দিয়ে আমাদের সত্যটা কি ছিল, 4 নম্বর সত্যটা। তো দেখো ভাই আমাদের সে 2 নম্বর যে সত্যটা ছিল সেই সত্যটা হলো যে শেষ বিন্দুতে পৌঁছানোর পর সমান চিহ্ন দিয়ে শেষ বিন্দু চাপ লিখবো। তাহলে আমাদের শেষ বিন্দুতে আছি, দেখো বি বিন্দুতে আমরা আছি, তাহলে এদের সমান চিহ্নতে আমরা কি বলবো, বি বিন্দুতে অবশ্যই একটা চাপ আছে, তাহলে এটাই লিখবো পি বি। ভাই আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো, যে আমাদের যে সাজানি যে বিষয়টা, সেই সাজানি বিষয়টা তোমরা বুঝতে পারছো, এটা হলো আমাদের গিভেন ডাটা। ঠিক আছে, তো দেখো এখন শুধু আমরা যদি আরেকটা লাইন ক্যালকুলেশন করি তাহলে হয়তো তোমরা বিষয়টা একটু ভালোভাবে বুঝতে পারবা, কারণ আমাদের একটা ফরম্যাট বানাতে হবে। এখন আমাদের একটা ফরম্যাট বানাতে হবে, সেটা হলো দেখো পি বি মাইনাস পি এ, এটা আমরা কি মানে বানাতে পারি সেটা একটু দেখো। তাহলে দেখো এটার জন্য আমাদের আমরা জানি দেখো সমানের বাম পাশ এবং ডান পাশ আছে, দেখো এটা সমান চিহ্ন দিলে এটা হলো আমাদের কি পাশ বলো, এটা হলো আমাদের ডান পাশ আর এটা হলো আমাদের বাম পাশ। ঠিক আছে না, তাহলে দেখো আমাদের এই বাম পাশ থেকে এই যে অনুরূপ হয়ে দেখো এই সমীকরণের মধ্যে দেখো বাম পাশে কি আছে, বাম পাশে পি এ আছে, এই পি এটা যদি আমি ডান পাশে নিয়ে আসি তাহলে দেখো এই যে পি বি মাইনাস পি এ, এই যে ফরম্যাটটা দেখো পি বি মাইনাস পি এ, এই ফরম্যাটটা কিন্তু অটোমেটিক চলে আসতেছে। যদি এই ফরম্যাটটা আমরা আনতে পারি তাহলে আমরা কি করতে পারবো, যেহেতু এটা মান জানি ডিরেক্টলি মান বসাতে পারবো। বিষয়টা বুঝতে পারছো? তাহলে দেখো আমি এটা একটু সাজাই, এটা একটু মূলত ক্যালকুলেশন বুঝছো, আর কিছু না। তো দেখো এরকম যদি সাজাই যে মাইনাস, এখন আমরা মানগুলো কিন্তু লিখতে পারি, তাহলে আমাদের ম্যাথটা একটু সহজ হয় এবং ছোট হয়। তাহলে লিখি দেখো এইচ এর মান কিন্তু আমরা জানি না, মাইনাস এইচ ইন্টু পানির ঘনত্ব আমরা জানি কি বলো, 1000 কেজি মিটার কিউব ইন্টু অভিকর্ষীয় ত্বরণ জি এর মান আমরা জানি বলো 9.81, এককটা কি বলো, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে কি আছে ভাই দেখো, এরপরে পানির আপেক্ষিক গুরুত্ব আমরা জানি, পানির আপেক্ষিক গুরুত্ব কোনো একক নাই, পানির আপেক্ষিক গুরুত্ব 1, তাহলে 1 দিলেও যা না দিলেও যা, আমি যেহেতু প্রথম ম্যাথ সেজন্য দিয়ে দিচ্ছি, পরবর্তীতে দিব না। এরপর দেখো মাইনাস কত আছে দেখো 0.18 মিটার, 0.18 মিটার ইন্টু পানির ঘনত্ব কত ভাই, 1000 কেজি মিটার কিউব, 1000 কেজি মিটার কিউব ইন্টু অভিকর্ষীয় ত্বরণ জি এর মান কত, অভিকর্ষীয় ত্বরণ জি এর মান হচ্ছে 9.81, এককটা কি হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা এরপরে কি আছে দেখো, এরপরে আছে দেখো যে ওয়েলের যে আপেক্ষিক গুরুত্ব, সেই আপেক্ষিক গুরুত্বটা এই জায়গায় গুণ করতে হবে। তাহলে ওয়েলের আপেক্ষিক গুরুত্ব কত দেখো, 0.87 ইন্টু 0.87। তো দেখো এটা আপেক্ষিক গুরুত্বের কোনো একক নাই, প্রশ্নে দেওয়া আছে দেখো আপেক্ষিক গুরুত্বের কোনো একক নাই। এরপরে কি আছে দেখো, এরপরে লাইনটা যদি আমরা একটু নিচে লিখি তাহলে দেখো এরপরে লাইনটা হলো প্লাস 0.18 প্লাস এইচ প্লাস কত আছে 0.35
5। দেখো এটার মধ্যে একটা অজানা মান আছে, তার আমরা জানি যে অজানা মান থাকলে একক লিখতে হয় না। হ্যাঁ, এর সাথে গুণ করবো আমরা, কি বলবো, এর সাথে গুণ করে দেখো এই যে পানির ঘনত্ব আবার বলতেছে যে পানির ঘনত্ব আমরা জানি 1000 কেজি মিটার কিউব, 1000 কেজি মিটার কিউব ইন্টু অভিজ্ঞ সূত্রণ জি এর মান কত বলো, 9.81, এককটা হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু, দেখো এই যে পারদের আপেক্ষিক গুরুত্ব কত, আমাদের পারদের আপেক্ষিক গুরুত্ব আমাদের মুখস্থ করতে হবে, এটা প্রশ্ন দেওয়া থাকে না। পারদের আপেক্ষিক গুরুত্ব আমরা জানি হলো কি বলো 13.6। তো শেষ বিন্দুতে আসার পরে সমান চিহ্ন দিলাম, দেখো এই যে পি বি, এটা কি করবে, এই জায়গায় মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো যে অর্থাৎ এরকম লেখা যায় যে পি বি মাইনাস পি এ। ঠিক আছে, তো দেখো এখন কিন্তু আমরা আমাদের দেখো এই সমীকরণের মধ্যে শুধুমাত্র এইচ এর মানটা অজানা, আর দেখো পিবি এবং পিবির মানটা যদি আমরা এই যে বসায় দেই, তাহলে দেখো এই যে এতটুকুর পরিবর্তে যদি এই মানটা বসায় দেই, এই যে পিবি মাইনাস পি এ, এর পরিবর্তে যদি আমরা দেখো যে এই মানটা, যে মানটা ক্যালকুলেশন করলাম সেই মানটা যদি বসায় দেই, দেখো এটা একটু খেয়াল করো, অর্থাৎ 99 ইন্টু 10 কিউব, এই মানটা যদি বসায় দেয় তাহলে দেখো শুধুমাত্র একটা মান অজানা থাকতেছে। তাহলে এটা একটু বসায় দেয়, লাইনটা বারবার টানলাম না, একটু হেবিজিবি হয়ে যাবে। তাহলে দেখো আশা করি তোমরা বুঝতে পারবা যে 99 ইন্টু 10 কিউব, এককটা কি হবে, নিউটন পার মিটার স্কোয়ার। তো দেখো এখন শুধু তুমি যদি ক্যালকুলেশন করো শুধুমাত্র এইচ এর মানটা অজানা, দেখো বড় হাতে যে এইচ এই মানটা কি বলো অজানা, তো আমরা খুব সহজে এই জায়গা থেকে ক্যালকুলেটর দিয়ে এইচ এর যে মানটা সেই মানটা বের করতে পারো। তো এটা আগে ক্যালকুলেশন করো, পরে আমি এককটা দেখাই দিচ্ছি। তো দেখো এটা ক্যালকুলেশন করলে কত হয়। তো দেখো এই সম্পূর্ণ মানটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এইচ এর একটা মান পাবো, এইচ এর মান হচ্ছে 0.24, এইচ এর মান হচ্ছে 0.24, এককটা কি হবে, অবশ্যই মিটার হবে। কেমনে মিটার হবে সেটা আমরা এখন দেখাচ্ছি। তার মানে আমরা এখন এককটা এই জায়গায় দেখো এককের জন্য একটু জায়গা নেই, এককের জন্য এপাশে একটু জায়গা নেই, যদি তোমরা যদি এককটা বুঝতে পারো। তাহলে দেখো আমাদের সমানের বাম পাশে কি কি আছে সেটা একটু দেখি। দেখো এর সবগুলো লিখতেছি আগে। দেখো একটা আছে হলো কেজি, কেজি বাই মিটার কিউব, এর সাথে কি আকার আছে, গুণ আছে, দেখো মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কি বলো মাইনাস ঋণাত্মক একক। এরপর দেখো আবার একটা ঋণাত্মক একক আছে, এর সাথে মাইনাস হলো যে কেজি বাই মিটার কিউব, কেজি বাই মিটার কিউব, আর একটা এর সাথে গুণ আকারে আছে হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো এরপর আরেকটা কি আছে দেখো, এরপর আর একটা প্লাসের আছে, তো প্লাসের যে এককটা আছে সেটা হলো কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব ইন্টু হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর দেখো সমান চিহ্ন দিয়ে সমানের পরে আছে কি আছে, নিউটন পার মিটার স্কোয়ার। অর্থাৎ এই যে এককটা সেটা আছে সমানের কোন পাশে বলো, ডান পাশে। আর বাম পাশে আছে দেখো 3টা একক আছে, যে একক ছিল সবগুলো একক আমি এই জায়গায় লিখছি। এখন দেখো এই জায়গায় একটা জিনিস খেয়াল করো, এই যে দেখো এই যে কেজি, এই কেজি, এই মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান নিউটন লেখা যায়। তাহলে দেখো তো এই এককটা সমান এরকম কি লেখা যায় কিনা, যে নিউটন পার মিটার কিউব। অনুরূপভাবে দেখো এই যে এটা এবং এটা, এই 3টা সমান এরকম লেখা যায় যে নিউটন পার মিটার কিউব। দেখো সমানের বাম পাশে কি আছে, সমানের সরি ডান পাশে আছে হলো নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখনকার দেখো যেগুলো সব প্লাস মাইনাস, এগুলো সবগুলো যদি প্লাস মাইনাস যোগ বিয়োগ করো তাহলে শুধুমাত্র একটা নিউটন পার মিটার কিউব থাকবো। তার মানে 3টা আমরা বাদ দিয়ে দিলাম, কিসের জন্য থাকবো, কারণ টাকা মাইনাস টাকা, একটা জিনিসে কি থাকে বলো, শুধু একটা টাকা থাকে। তাহলে দেখো এই পাশে নিউটন আছে কয়টা, এই যে উপরে একটা নিউটন, এই পাশে একটা নিউটন, কারণ আমরা জানি সমানের বাম পাশে এবং ডান পাশে একই জাতীয় জিনিস হলে কাটাকাটি করতে পারি। দেখো এই যে এই সমানের ডান পাশে 2টা মিটার স্কোয়ার, এই পাশে আছে কয়টা বলো, 3টা, তার মানে শুধুমাত্র একটা মিটার থাকতেছে। তার মানে এই যে মিটারটা, সেই মিটারটা হলো কি বলো, এইচ এর মিটার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তার মানে দেখো আমরা ম্যাথটা করলাম প্লাস ম্যাথটা চেক দিলাম যে আমাদের ম্যাথটা 100% হয়েছে, কারণ একক সহ ম্যাথটা অ্যান্সার মিলছে। তো এরকম কি করলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা একটু সম্ভাবনাটা খুব কম থাকে।
তো এটা একটু জটিল ম্যাথ ছিল তুলনামূলকভাবে। তোমরা এটা যদি প্র্যাকটিস করো তাহলে আশা করি কোনো সমস্যা হবে না, অর্থাৎ 2বার যদি ক্লাসটা দেখো তাহলে বুঝতে পারবা। তো আমরা আজকের মতো ক্লাস শেষ দিচ্ছি। খোদা হাফেজ।